তো গাইস আমরা চলে এসেছি লালকাংড়া দ্বীপ। এটি অবস্থিত উড়িষ্যার তালসাড়িতে। এই তালসাড়ির সম্পূর্ণ তথ্য আজ আমি আপনার কাছে পৌঁছে দেব এই ভিডিওর মাধ্যমে। স্পিড বোট আছে এখানে, স্পিড বোটগুলো আপনারা আমার এই ভিডিওটাকে সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখবেন, স্কিপ করবেন না প্লিজ। আপনাদের স্পিড বোটে করে নিয়ে চলে যাবে। ওই যে মাঝখানে দ্বীপগুলো দেখছেন, ওই দ্বীপে আপনাদেরকে ঘুরে নিয়ে আসবে। তাও আপনাদেরকে একবার জুম করে আমি দেখাবার চেষ্টা করছি। এই যে এটা সমুদ্রের মাঝখানে দ্বীপ, এটা হলো তালসাড়ি, উড়িষ্যা। স্পিডে নিয়ে চলে যাচ্ছে এবারে। সব কটাতে দেখুন এরকম লাগানো রয়েছে। স্পিড বোট কিন্তু এটা বুটির মতো দেখতে, স্পিড বোট এগুলো। দাদা কত করে নেয় ভাড়া স্পিডে? 100 টাকা পার হেড, তাই তো? এই যে স্পিড বোটগুলো দেখছেন, এগুলো পার হেড 100 টাকা করে। লালকাংড়া দ্বীপ কোনটা? ওই যে হাইল্যান্ড। আচ্ছা আচ্ছা, ওইটা হচ্ছে লালকাংড়া দ্বীপ, ওটা তো হাইল্যান্ড, তাই তো? হাইল্যান্ড। এই 100 টাকা করে নেবে, স্পিড বোটে করে আপনাদেরকে নিয়ে যাবে হাইল্যান্ড। লালকাংড়া দ্বীপ পরিচিত ওই হাইল্যান্ড, যে দ্বীপটাকে আমি আপনাকে তাও যুগ করে দেখানোর চেষ্টা করবো। ওটা হচ্ছে হাইল্যান্ড, পার হেড 100 টাকা করে নেবে। আপনারা চাইলে এখানে আসতে পারেন তালসাড়িতে। এখানে আপনারা প্রচুর স্পিড বোট আছে, এই বোট পেয়ে যাবেন এখানে। এই বোটে করে আপনারা চলে যাবেন, পার হেড 100 টাকা করে ভাড়া নেবে। তো আমরাও যাবো একটু পরে, তো ওখানে গিয়ে দেখাবো। এই দাদা যে আছে, হ্যাঁ, আপনি চাইলে যেদিকে বলবেন সেই দিকে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবে, তাই দাদা? পার হেড 100 টাকা করে নেয়। আচ্ছা, এই তালসাড়ি দিয়ে এসে কোথায় কোথায় যাওয়া যায়? এই স্পিড বোটে পড়ে আচ্ছা আচ্ছা, তার জন্য এক্সট্রা চার্জ লাগবে। এক্সট্রা চার্জ নয়, একটা বোট আপনাকে রিজার্ভ করতে হবে। তাতে কত টাকা লাগে রিজার্ভ করতে? 5-7 জন থাকলে 1200 টাকা লাগে। 1200 টাকা 5-7 জনে হয়ে যায়। সব কটা দ্বীপ আপনারা ঘুরে দেখিয়ে দেবেন। মানে 1200 টাকার মধ্যে আপনারা কি কি থাকছে, কোন কোন জায়গা থাকছে? মেনগুলোর ভিতরে নিয়ে যাবো, মেনগুলোর ভিতরে সুন্দরী গাছ, বালিপাড়, কাজু বাগান ঘুরে দেখে নিয়ে আসে। শুটিং স্পটে ছাড়বো, আপনি শুটিং স্পটে ঘুরবেন। আচ্ছা, তারপর ওখান থেকে আমাদের যেখানে নিয়ে এসে সেখানে ছেড়ে দেবে। হ্যাঁ, তো চাইলে আপনি এখানে আসতে পারেন। এখানে খুবই ভালো, কোনো অসুবিধা নেই। এখানে সবই শুনলেন, ওই দাদা আপনাদেরকে সবই বললো। কারণ দেখুন, এখানে কোনো জায়গার বিষয়ে আমরা কিছু চিনি না, যার জন্য আমরা দাদাকে কাছে পেয়ে গেলাম। দাদাকে জিজ্ঞাসা করলাম, দাদা ওই স্পিড বোটে করে আপনাদেরকে যেখানে যেখানে নিয়ে যাবে সবই তো বললো, শুনলেন। তো এবার আপনি যদি বলেন জায়গাটা কোথায়, এটা হচ্ছে উড়িষ্যা। মানে আপনারা যদি দীঘায় আসেন, দীঘা থেকে আপনাদের এখানে আসতে সময় লাগবে, ধরুন আমরা তো বাইক নিয়ে এসেছি, আমাদের হেলমেট। যদি বাইকে আসেন আপনাদের সময় লাগবে 20 মিনিট। আর এই তালসাড়ির এখানে, মানে তালসাড়ি সি বিচে আসার আগে আপনাদের প্রথমে দেখবেন চন্দনেশ্বর মন্দির পড়বে। এটা হচ্ছে উড়িষ্যা, চন্দনেশ্বর মন্দির পড়বে। মন্দির থেকে আপনার সোজা রাস্তা চলে আসবেন। আসলেই আপনাদের হচ্ছে এই তালসাড়ি চলে আসতে হবে। তালসাড়ি আসার পরে এখানে স্পিড বোট আছে, পার হেড 100 টাকা করে নেবে। প্রত্যেকটা স্পট আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবে। তবে হ্যাঁ, ওঠার আগে সবসময় কি বলুন তো, আপনারা
আগে কথা বলে নেবেন, দামাদামি করে নেবেন, কোথায় কোথায় নিয়ে যাবে, কত টাকা নেবে, পার হেড কত টাকা, হ্যাঁ কতক্ষণ সময়, সম্পূর্ণ বিষয় আগে জেনে নেবেন, তারপরে আপনারা উঠবেন। না হলে কিন্তু প্রতারণার চক্করে আপনারা পড়ে যেতে পারেন। হয়তো আপনাকে কিছু বললো যে 600 টাকা চলুন, দেখবেন আপনাকে 30 মিনিট 1 ঘন্টা ঘুরিয়ে চলে আসবে। হ্যাঁ, তো সেইগুলো বলে নেবেন যে কতক্ষণ সময় লাগবে, হ্যাঁ কতক্ষণ থাকতে পারবো, পার হেড কত করে, কজন হলে আপনারা ছাড়বেন, সম্পূর্ণ সব কিছু আপনারাকে জিজ্ঞাসা করে নেবেন, নিয়ে তারপরে আপনারা স্পিড বোট বুক করবেন। কারণ দেখুন, অজানা নতুন একটা স্পট যদি ঘুরতে আসেন, সবসময় কি বলুন তো, নিজের সেফটি থাকা ভালো। আমার মনে হয় নিজেকে সেফটি থাকা ভালো, আর যেটা জানবো না সেটা জানার চেষ্টা করব, আর জেনে নিয়েই সেই কাজটা এগোনোটা উচিত। পার হেড 100 টাকা করে আমাদেরকে এখন নিয়ে যাবে লালকাঙ্গা, নিয়ে যাবে আবার চলে আসবে। সময় আমাদের দিয়েছে 20 মিনিট, 20 মিনিটে 25 মিনিট সময় লাগে। তার মধ্যে আপনাকে নিয়ে যাবে ঘুরে চলে আসবে। কথা বলছিলাম, দাদাই আমাদেরকে নিয়ে যাচ্ছে। লালকাঙ্গা দ্বীপ। তো ওই লালকাঙ্গা দ্বীপে একটা সৌন্দর্য অনেকটা লাল বালির মধ্যে লাল কাঁকড়াগুলো সব ওঠে ওখানে। মজা লাগছে, এটা বেশি আনন্দ লাগছে না? ভয়ও তো লাগছিল, ভয় লাগছিল না? ভয় লাগছে না, আনন্দ লাগছে, ভয় লাগছে। সুবর্ণ রেখা নদী, এই নদীটির নাম হলো সুবর্ণ রেখা নদী। মানে এইটা সাগরের একটা দ্বীপ, তাই তো মামা? এটা কিন্তু অ্যাকচুয়ালি এটা সাগর, আমার সাগর, এটা অ্যাকচুয়ালি সাগর, সাগরের একটা দ্বীপ। দ্বীপটার নাম হলো সুবর্ণ রেখা নদী। সুবর্ণ রেখা নদী, এই সুবর্ণ রেখা নদীর থেকে স্পিড বোটে করে আমরা চলে যাবো লালকাঙ্গা দ্বীপ। ওই দেখুন দূরে দেখা যাচ্ছে, এইটাই হলো লালকাঙ্গা দ্বীপ। এই যে এই হলো লালকাঙ্গা দ্বীপ, আমাদেরকে এখন নিয়ে যাচ্ছে লালকাঙ্গা দ্বীপে।
রেডি গাইস, আমরা চলে এসেছি লাল কাঁকড়ার দ্বীপ। এটা হচ্ছে সাদা বালি, লাল বালি আছে। দাদা নিয়ে যাচ্ছে লাল কাঁকড়া বার করার জন্য। তো দাদা জানে কোথায় লাল কাঁকড়া পাওয়া যায়। দেখি দাদার সাথে আমরা যাচ্ছি, দেখবো দাদা কীভাবে লাল কাঁকড়া বার করবে। দাদা বললেন যে দেখি একটা জায়গায় একটা লাল কাঁকড়া বার করবো। দেখা যাক সমুদ্রের লাল কাঁকড়া কেমন হয়। ও এইখানে একটা ছবি দিত মামা। ভিডিও ধরো, ভিডিও ধরো, লাইট হালকা বাড়াবে। দাদা লাল কাঁকড়া ধরে নিয়ে আসবে, দেখি লাল কাঁকড়া আপনি দেখবো যদি ধরে নিয়ে আসতে পারি তবে আমরা লাল কাঁকড়া হাতে করে নিয়ে দেখবো যে লাল কাঁকড়া দেখতে কতটা সুন্দর, বা লাল কাঁকড়া মানে হাতে কামড়ে দেয় কিনা। তো আমাদের যেমন সমুদ্র কাঁকড়াগুলো হয় প্রচণ্ড খুব রাগি, ওরা জিনিস করে, ওরা কিন্তু কামড়ে দেয় আপনাকে। তো এই কাঁকড়া দেখবো কামড়ায় কিনা, যেহেতু আমাকে একবার কামড়ে ছিল, এই আঙুলের মধ্যে আমাকে একবার কামড়ে নিয়েছিল সমুদ্র কাঁকড়া। তো এইটা বলছি যে লাল কাঁকড়া দেখি এটা কামড়ায় কিনা দেখবো। এবার দেখুন ছোটো ছোটো গাছ, হ্যাঁ, পরে জঙ্গল রয়েছে, ক্যাম্প করা রয়েছে, আর এখানে মাছ ধরার এসব এইগুলো ব্যারিকেড দিয়ে রেখেছে মাছ জাল চাই, এখানে জাল দিয়ে যখন জোয়ার উঠে আসে তখন এরা কি করে এখানে মাছ ধরে। এখানে জাল দিয়ে এখন ফাটা পড়ে গেছে, এখন জাল নিয়ে আসবে, জাল নিয়ে এসে লম্বা করে পড়ে যাচ্ছে। তখন আবার জোয়ারটা মাছটা আটকে যাচ্ছে, তখন কি করি মাছটাকে কাছে করে নিয়ে গিয়ে নার্সারি যে দাদা এখন একটা লাল কাঁকড়া এখানে বার করার চেষ্টা করছে। অনেক ভিতরে কাঁকড়া, এই যে লাল কাঁকড়া, এই দেখো ছোট্ট ছেলেটা, এই দেখো লাল কাঁকড়া নিয়ে এসে দেখো, এই যে ছোট। এ হাত দিলে কামড়াবে বাবু? এ কামড়াবে না তো? আচ্ছা তাহলে কামড়াবে না। যেমন সমুদ্র কাঁকড়া গুলো কামড়ে দেয়, কিন্তু এই লাল কাঁকড়াটা এখন কামড়াবে না। এই জন্য মামা ধরলো লাল কাঁকড়াটা। লাল কাঁকড়াটা খুব সুন্দর, বেশ খুব সুন্দর। ভাবছি বাড়িতে নিয়ে গিয়ে একটা অ্যাকোরিয়াম করে রেখে দিলে কেমন লাগে মামা? লাল কাঁকড়া ফাটাফাটি লাগবে। কিন্তু এই লাল কাঁকড়া যদি আপনি বাড়িতে নিয়ে যান, নিয়ে গিয়ে মাছ যেমন অ্যাকোরিয়ামে রাখেন, চেষ্টা করবেন লাল কাঁকড়া তো এই অ্যাকোরিয়ামে রাখা যায় না, জলে তো রাখা যাবে না, ওরা শুকনো জায়গায় থাকে, মানে এই বালিতে থাকে লাল কাঁকড়াটা। তো এরকম বালি বাড়িতে নিয়ে গিয়ে আর এই একটা অ্যাকোরিয়াম তৈরি করে ওর মধ্যে ঢুকিয়ে রাখবেন লাল কাঁকড়াটা, এগুলো খুব ভালো লাগবে। বাড়িতে চেষ্টা করতে পারেন, সবই তো চাইলে অনেক কিছুই করা যায়, চেষ্টা করলে মানুষের অনেক কিছুই করা যায়। দাদা খুবই চেষ্টা করছে লাল কাঁকড়া ধরার জন্য, পাচ্ছে না, অনেক ডিপে চলে আসে, অনেক গভীরে চলে যায় কাঁকড়াগুলো। আর এখানে অনেক পর্যটন এসছে, তো সেই জন্য এখন লাল কাঁকড়াটা বার হচ্ছে না, যেহেতু এখানে প্রচুর দেখুন পর্যটন ঘুরতে হয়ে গেছে, ওই জন্য এখানে লাল কাঁকড়া খুব একটা দেখা যাচ্ছে না। তো আমরা চেষ্টা করবো লাল কাঁকড়া দেখানোর জন্য। আর একটু আমাকে ওই দাদা বললেন যে একটা দিবা ওখানে নিয়ে যাবেন,
ওখানে গেলে প্রচুর লাল কাঁকড়া দেখবো। ওখানে লাল কাঁকড়াগুলো আমি আপনাদেরকে দেখাবো। সারিবদ্ধভাবে সব দাঁড়িয়ে আছে, দেখতে অপূর্ব আর মানে খুব সুন্দর লাগে। যখন সবাই একসঙ্গে সবকটা লাল কাঁকড়া আছে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকে তখন কিন্তু দেখতে খুব সুন্দর লাগে। সাগর পারে আইসা আমার মন উতাল উতাল লাগে। ঠান্ডা হাওয়াটা কিন্তু ভালো লাগছে। ঠান্ডা তো লেগেছে অলরেডি, জানি না আরো ঠান্ডা লাগবে কিনা। ফিরো দাদা আপ্পান চেষ্টা করছে লাল কাঁকড়া একটা ধরার জন্য। কামড়াবে না, নিয়ে আসো। এই যে মামা বাড়িতে নিয়ে যাবে, অ্যাকোরিয়ামে কাঁকড়া ছাড়বে। এই দেখো কাঁকড়াটা কত সুন্দর, দেখো কিউট। তাই তো মা, বাড়িটাকে ছাড়ো না, ঝাড় দাও। হেলমেটটা ধরো দেখি মামাতে। কাঁকড়াটা কি কামড়াবে? এই যে একটা কাঁকড়া ধরা হয়েছে, দেখো কাঁকড়া কত সুন্দর দেখতে, লাল কাঁকড়া। এই ছোট না পাস কর না, ভয় পাচ্ছ কেন? এটা কাঁকড়াটা এই যে এটা ফটো দেখছিস, হ্যাঁ আর কামড়াবে না ভাই। এই যে লাল কাঁকড়া। তো আপনারা দেখলেন প্রচুর এখানে লাল কাঁকড়া রয়েছে। সেই সব লাল কাঁকড়া কিন্তু ধরা আমাদের পক্ষে সম্ভব নয়, তাও আমরা চেষ্টা করলাম একটা ধরার। অনেক দৌড়ঝাঁপ করে একটা লাল কাঁকড়া অনেক কষ্ট করে ধরেছি আমি আর এই মামা, অনেক কষ্ট করে একটা মানে হাজার হাজার লাল কাঁকড়া ধরেন লাল কাঁকড়া, তার মধ্যে দিয়ে আমরা একটা বেছে নিয়েছি, কোনো রকম ধরেছি। ভয় লাগছিল যদি কামড়ে দেয় হাতে, কিন্তু অলরেডি আমরা ধরেছি কাঁকড়াটাকে। ধরে নিয়ে তো দেখাবো প্রচুর কত কাঁকড়া। এই কাঁকড়াগুলো আমরা একটাকে ধরেছি, সেটাও আমরা সুন্দর দেখাবো আপনাদের দেখার দিন। এটা চর পড়ে গেছে, সেই চরের মধ্যে এই লাল কাঁকড়া কি সৌন্দর্য দেখতে যা লাগে আমি আপনাদেরকে দেখাবো। ওই সি বিচটা দেখছি, ওই সি বিচে যাবো, গিয়ে পুরো আপনাদেরকে দেখাবো লাল কাঁকড়া। দেখবেন যদি আপনাদের যদি ভালো লাগে এই লাল কাঁকড়া, তো আমাকে কমেন্টে জানাবে। এই লাল কাঁকড়াটা ধরে আমি নিয়ে যেতে পারবো, নিয়ে যেতে তো মরে যাবে, কারণ অনেকটা রাস্তা জার্নি করে আমাদেরকে যেতে হবে। বাইক নিয়ে এসেছি, বাইক নিয়ে যাবো আমরা। অ্যাকোরিয়াম সিস্টেম করে আমরা এই লাল কাঁকড়াকে নিয়ে যেতে পারবো চাইলে আমরা কি লাল কাঁকড়া কি অ্যাকোরিয়ামে করে মানে অ্যাকোরিয়াম সিস্টেম করে
আচ্ছা, যখন আমরা যদি এখানে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করি, যে হ্যাঁ ওখানে নিয়ে গিয়ে দেখাবো যে আপনাদেরকে চেষ্টা করলেও আমরা এটা পারবো না, কারণ এটা কি বলতে বালিতেই আচ্ছা আচ্ছা হ্যাঁ কি হ্যাঁ বলুন, লাল কাঁকড়া যদি আমরা এখানে নিয়ে যাওয়ার চেষ্টা করি, যদি লাল কাঁকড়া ধরে নিয়ে যায় তাহলে কি করতে পারে? এখানে ফরেস্ট ডিপার্টমেন্ট সব সময় আছে, এখানে ফরেস্ট ডিপার্টমেন্ট সব সময় রয়েছে। আমি যদি এখানে লাল কাঁকড়া নিয়ে যাই, আমাকে যদি ধরতে পারে তাহলে কিন্তু আমার সাজা হতে পারে, জরিমানা হতে পারে, 10,000 টাকা জরিমানা। তাই আমাদের কিন্তু ওই রিস্ক না নেওয়াটাই ভালো, আর লাল কাঁকড়া নিয়ে যাওয়ার না চেষ্টা করাই খুব ভালো, কারণ আপনাকে বিদায় 10,000 টাকা দিতে হবে। এটা তালসারিতে শুধু দেখার সৌন্দর্য জন্য, আর এটা তালসারিতে দেখার সৌন্দর্যের জন্য। তাই আমাদেরকে এই কাঁকড়া ধরে নিয়ে যাওয়া আপনি যেতে পারবেন না, এখানে ধরে আপনি ছেড়ে দিন, কিন্তু নিয়ে যেতে পারবেন। ভিতর লাইট লাগবে, লাইট আমার কাছে আছে। এই যে আপনারা দেখছেন কত কাঁকড়া, মানে এখানে অনেক প্রচুর কাঁকড়া। এই এত কাঁকড়ার মধ্যে আমার একটা কাঁকড়া ধরতে পেরেছি, দেখছেন পুরো লাল কাঁকড়াটা, এই দেখেন পুরো কাঁকড়াটা লাল। কাঁকড়াটা দেখতে এই একটা কাঁকড়া ধরেছি আমরা। হ্যাঁ কাঁকড়াটাকে মারতে বারণ করছি, ছেড়ে দিতে বলছি, ছেড়েই দেবো, কাঁকড়াটাকে মারবো না। আস্তে 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 করে আস্তে করে। হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল তাপস ট্রাভেল লাইভ। তো তাপস ট্রাভেল লাইভ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগত। তো এই দাদার সাথে আমরা চলে এসেছি, আমাদেরকে মনে করে নিয়ে এসেছি। তো এই জায়গার বিষয়ে দাদা কিছু বলবে, কারণ আমি কিছু জানি না। তো দাদা গাইড করছে, দাদা আপনি বলে আসতে পারে। আমার তালসারি আইল্যান্ডটা হচ্ছে ফেমাস, তালসারি আইল্যান্ড। এখানে সব আসে তোলার জন্য। এখানে তালসারি আইল্যান্ডে লাল কেঁকড়া, স্টারফিশ, শামুক, একটা সৌন্দর্য জিনিস দেখার জন্যে, সেই জন্য সবাই স্পিডি বোট করে এখানে আসে। এখানে ঘুরে বেড়ায়, যখন জল যখন আসবে তখন এই সমুদ্রের ঢেউটা সবাই দেখার মজা নেওয়ার জন্যে এই আইল্যান্ডে আসে। আচ্ছা, যদি আমরা ঠিক আছি তাহলে আমরা অনেক আসতে চাইছি এখানে ধারা দীঘা থেকে আমরা তালসারি আসতে চাইবে, তখন ওখান থেকে মানে আমরা টোটো অটো করে আমরা এখানে ট্যাক্সি সব কিছু অ্যাভেলেবেল, ওখান থেকে আমরা ডাইরেক্ট এখানে চলে আসতে হবে, তাহলে কোনো অসুবিধা হবে না। তারপর ওখানে আপনাদের যোগাযোগ করলে আপনারা এখানে চলে আসবেন। তো শুনলেন সব কিছু দাদা আপনাকে গাইড করে দিল। আমরা যদি এবার দীঘায় আসি, দীঘা থেকে তালসারি যাবো। আর তালসারিটা অ্যাকচুয়ালি এরা মানে আচ্ছা, তালসারিটা অ্যাকচুয়ালি উড়িষ্যা। তো আমরা তো কলকাতা থেকে যেহেতু গড়িয়া থেকে এসেছি, আমরা এখন উড়িষ্যা চলে এসেছি। অলরেডি আমরা টু হুইলার বাইক নিয়ে এসেছি উড়িষ্যায় এসে আমরা এবারে আরও অনেক স্পট আছে ঘুরবো, তাই তো? হ্যাঁ, অনেক স্পট আছে ঘুরবে। আর এখানে স্পট আছে ঘুরে দেখার, দাদার সঙ্গে যোগাযোগ করবেন এখানটায় এসে। দাদা আপনার নামটা যদি বললে। হ্যাঁ, কপালদা বললে, কপাল দেখে কপালদা বললে সবাই বলে দেবে। ওপারটা শুটিং স্পট, তো ওপারটা শুটিং স্পট,
ওপারটা হচ্ছে শুটিং স্পট, মানে ওখানে শুটিং হয়। শুটিং আচ্ছা আচ্ছা অন্যায় অবিচার কপালা কুণ্ডলা এটা শুটিং হয়েছে। আচ্ছা, অন্যায় অন্যায় অবিচার, অন্যায় অবিচার আর কপালা কুণ্ডলা বাংলা যে সিনেমা, সিনেমাটা বাংলা যে সিনেমা অন্যায় অবিচার তার শুটিংটা হচ্ছে ওপারে, মানে তালসারি থেকে ওপারে, ওটা শুটিং স্পট বলা হয়, তাই তো? হ্যাঁ, গাছ আছে, ঝাউ বাগান আছে, এটাই ওটা সুন্দরী গাছ আছে, ঝাউ বাগান আছে। ওখানে বেসিক্যালি অ্যাকচুয়ালি এখানেই শুটিং হয়। এখানে বেসিক্যালি অ্যাকচুয়ালি শুটিং যারা করতে আসে দীঘা সৈকত বা উড়িষ্যা তালসারি সব আপনাদের সব বেঙ্গল সিরিয়ালে আর সিনেমাতে সব শুটিং এখানে, সব শুটিং এখানে হয়েছে। সব এখানে। এই যে যত সিরিয়াল বলুন, মানে বাংলা সিনেমা জগতের ছিল না, মানে টেলিভিশন সব কিছু এখানে শুটিং হয়। হ্যাঁ, অনেক কি ওইটা হ্যাঁ। আচ্ছা দাদা, আপনি বললেন বুঝতে পারলেন না স্পট, ওই জন্যই আপনাকে বললাম দাদার সঙ্গে যোগাযোগ করবেন, বললে আপনাদেরকে মানে গাইড করতে খুব সুবিধা হবে। আর গাইড থাকলে এখানে আপনার কোনো সমস্যা হবে না। নতুন জায়গায় আসলে প্রতি অবস্থায় কিন্তু গাইডের প্রয়োজন হয়। তো ওই দাদার সাথে আমাদের আলাপ হয়ে খুব ভালো লাগলো, যে ভালো গাইড করছে। যে বিষয়গুলো আমরা জানি না সেই বিষয়গুলো আমাদেরকে বলেছি, যে ওপারে বাংলা চলচ্চিত্র মানে শুটিংগুলো হয় সেগুলো সব সম্পূর্ণ ওপারে হয়। আমাদের যে বাংলা টেলিভিশন শুটিংগুলো হয় সেগুলো ওপারে হয়, ওই ওপারটাই, ওটা হচ্ছে বাংলা টেলিভিশন শুটিং হয়, তাই তো আমার? হ্যাঁ, সব ওপারে হয়। এই দাদা সব ভালো কিন্তু গাইড তো একটা সিরিয়ালে শুটিং হচ্ছিল, কালকেরও একটা হয়েছে, কালকেরও একটা শুটিং হয়েছে, আর পরশু দিনও হয়েছে। আজকে হবে, আজকেরও শুটিং হবে, কিন্তু আজকে এখনো আসার সময় হয়নি। এগুলো সব ভাড়া, সেইগুলো সবই ভালো, তখন আমাদের নিয়ে নেয়। একটা টোটো নিয়ে আসলে এখানে আমাকে 300 টাকা দেবে। ওই আপনাদের কটা সারাদিনে 3টা, কালকে 3টা হয়। ও তোমাকে দেবে না এতগুলো? না, এ তো মালিক বসে আছে, মালিক